নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি পুঁটি মাছ, এটাকে জাপানি পুঁটি বলে। তা আজ এই পুঁটি মাছের ঝাল বানাবো। এবার কিভাবে বানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো প্রত্যেকটা মাছে বলতে গেলে ডিম হয়ে গেছে। আর এই যে বর্ষার সময়, এই সময় প্রত্যেকটা মাছেই, অনেক মাছে এই সময় ডিম হয়। আর এই মাছের ডিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো প্রথমে আমি নুন হলুদ মেখে নেব মাছে। আগে তোমাদের জাপানি পুঁটি দেখিয়েছিলাম, আমার ননদ এসেছিল, আমি তখন পুঁটি মাছের আলু পেঁপে দিয়ে ঝোল করেছিলাম। তো আজকে মাছটা একটু ছোট ছোট, তাই মনে হচ্ছে একটু ঝাল করব। তা নুন হলুদ মেখে নিয়েছি, কড়াইতে যে তেল বসে গেছে। এবার মাছগুলো ভেজে নেব প্রথমে। একটু বেশ লাল লাল করে ভাজবো। দেখেছো মাছগুলো এখন ভাজার পরে যেন একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে, পেটে যে ডিম ভর্তি। আমার প্রত্যেকটা মাছ ভাজা হয়ে গেছে। এই যে যে তেল ছিল, তেলের ওপরে একটু কালো জিরে দিচ্ছি। আর এখানে আমি পাতলা করে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, খুব পাতলা করে, দেখো। আর এখানে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। আলুটা একদম সত্যি খুব পাতলা, মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলু দিতামই না, কিন্তু কী বলতো, আমার আবার কোনো কিছুতে আলু না দিলে যেন ভালো লাগে না খেতে। আলুটা প্রথমে একটু নেড়ে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2-4টে টমেটো কুচিও পড়ে গেল সাথে। একটু ভালো করে নেড়ে নেব, তারপরে টমেটোটা দেব। এবার নুন হলুদটা দিয়ে দিচ্ছি আগে। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। এবার সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার একটু জল দিয়ে দিচ্ছি। এ বাবা, জলটা একটু বেশি পরিমাণ পড়ে গেল। যাকে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দিলাম। এবার আলুটা ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। এই যে ঝোল ফুটছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রেডি আমার পুঁটি মাছের ঝোল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ধন্যবাদ।